ফাইনালি লিটল থিংস এভরিডে বাই গার্গির চ্যানেলে আজ আমি তোমাদের ইজিপ্ট ট্রিপের সবথেকে এক্সাইটিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। কিন্তু তার আগে বলি, ঠিক এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম এই দিনই মিশরে সকালবেলা উঠে আমরা প্রথমেই গিয়েছিলাম সাক্কারা স্টেপ পিরামিড দেখতে। স্টেপ পিরামিড দেখার পর গেছিলাম স্টেপ পিরামিড সংলগ্ন অসাধারণ একটি মিউজিয়াম, ইমহোতেপ মিউজিয়াম দেখতে। তারপর ওখান থেকে গেছিলাম মেমফিস দেখতে। মেমফিস দেখতে এই 35 থেকে 40 মিনিট মতন টাইম গেছে, তবে জায়গাটা খুব একটা এক্সাইটিং কিছু লাগেনি। পুরো রিভিউটা রয়েছে ঠিক এর আগের ব্লগে, তোমরা আমার ইজিপ্ট 2024 এর প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। পর আমরা কায়রো থেকে চলেছি গিজার পথে। ইজিপশিয়ান কফি বাই দ্য ওয়ে, ইজিপশিয়ান কফি কিন্তু বেশ স্ট্রং হয়। সকালের অ্যাক্টিভিটিগুলো সেরে আমরা আমাদের এজেন্ট মিস্টার ওমরের হোটেলে এসে একটুখানি ফ্রেশ হলাম। এরপর পিরামিড ট্রিপের দায়িত্বে যিনি রয়েছেন তার থেকে শুনে নিলাম গিজার পিরামিড কমপ্লেক্সের বর্ণনা, কোথায় কি আছে, এছাড়া আমাদের ওভারঅল প্ল্যানটা। গিজার পিরামিড ট্রিপটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ধরা ছিল, তাই আইটিনারি সংক্রান্ত ডিটেলস বা কস্ট ডিটেলস কিন্তু আমি এখানে আলোচনা করছি না, ওগুলো আমি একটা সেপারেট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। This area is 9 pyramid, 3 large and 6 small. This is the 3 large, and you see 6 small is here. 3 small here is the queen for Cheops. Another 3 small here, sun from Macaroons. In front of this one, see the Sphinx. Okay. In front of the Sphinx is temple for the Sphinx. What is this? Temple. Yes, Sphinx temple. Sphinx temple. Yes. Okay. And you go to the side, you see the graves and the cemetery. Okay. The graves and the cemetery, this is for the people who work in the pyramid. It's for the worker. When people die from here, is buried here. This for 2000 BC. Around the pyramid, after that you go to panorama view. Panorama. Yes, panorama from here to here, about 2 kilometers in the Okay. I'm scared to the hell. Okay. Yes, sir. I don't know. আমাদের গিজার পিরামিড ট্রিপটা ছিল ভুলে ভরা। ব্লগ যত এগোবে সেই ভুলগুলোর বর্ণনা আমি তোমাদের দিতে থাকবো। আপাতত বলি, আমাদের প্রথম ভুল ছিল ক্যামেল রাইডটা নেওয়া। আমাদের যুক্তি ছিল, যেহেতু আমরা সেকেন্ড হাফে যাচ্ছি, টাইম হাতে খুব কম, কারণ 5টার সময় কমপ্লেক্স বন্ধ হয়ে যায়, তাই ব্যাপারটাকে এক্সপিডাইট করবার জন্য ভেবেছিলাম ক্যামেল রাইড নিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা আলটিমেটলি ব্যাকফায়ার করে। প্রথমত, নিজেদের মতন করে ঘোরা যায় না, দ্বিতীয়ত নিজেদের মতন করে ভিডিও নিতে পারবে না, আর তৃতীয়ত দীর্ঘমেয়াদী কোমর ব্যথা। হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার মতন ট্রাভেল করে আমরা এসে পৌঁছালাম পিরামিড কমপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে। এসে দেখলাম প্রচণ্ড ভিড়, কারণ ওই দিন ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে হলো ইজিপ্টে উইকলি হলিডে। আমাদের গিজা ট্রিপটা পুরো উটে করে বুক করা হয়েছে। তো ফার্স্ট রাউন্ড অফ উটে চড়ে গিজা অবধি আসা হলো হোটেল থেকে। এরপরে সেকেন্ড রাউন্ডে আমরা টিকিট কেটে এন্ট্রি নেব। হ্যাঁ, এন্ট্রি নিয়ে তারপরে আবার উটে চড়ে আমরা এক একটা করে স্পট দেব। এভাবেই পুরো ট্রিপটা বুক করা। তোমাদের সুবিধার জন্য গিজার পিরামিড কমপ্লেক্স সংক্রান্ত জেনারেল ইনফরমেশনগুলো এখানে শেয়ার করলাম। ফাইনালি ঢুকেছি অনেক ঝামেলার পরে। আজকে শুক্রবার, এখানে হলিডে, প্রচণ্ড ভিড়, বহুত কষ্ট করে ঢুকেছি। এই সূত্রেই বলি আমাদের দ্বিতীয় ভুলের কথা। আমরা শুক্রবার এসে খুব ভুল করেছিলাম, এত ভিড় পেয়েছিলাম যে কি বলবো। শুক্রবারে যেমনই লোকাল লোকজন সহ ট্যুরিস্টদের ভিড় থাকে, তেমনি টিকিট কাউন্টারে থাকে চূড়ান্ত অব্যবস্থা, যে কারণে আমাদের কিন্তু প্রচুর সময় নষ্ট হয়েছিল। একটা সময় আমাদের মনেই হয়েছিল যে আমরা হয়তো পিরামিড ভালো করে দেখতেই পাবো না। তাই ইজিপ্ট ট্রিপে এলে চেষ্টা করো ফ্রাইডেতে গিজা সহ মেন যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো বন্ধ রাখতে, কোনো লাইট অ্যাক্টিভিটি করতে। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। ফাইনালি আমরা গিজা কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেছি। এখন আমরা এগিয়ে চলেছি স্ফিংক্স দেখতে।
দ্য গ্রেট স্ফিংস অফ গিজা বেসিক্যালি লাইমস্টোন দিয়ে তৈরি মানুষের মুখ এবং সিংহের দেহের সমন্বয়ে বর্ণিত এনশিয়েন্ট ইজিপ্টের একটি মাইথোলজিক্যাল ক্যারেক্টার। গিজার এই স্ফিংসের মুখ ফেরাও খাফরের মুখের আদলে তৈরি ও খাফরের পিরামিডের সামনেই কিন্তু এই স্ফিংসটি রয়েছে। আমরা ওই দিন এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বেসিক্যালি একদম ছুটছিলাম যে আমাদের স্ফিংসটা প্রথমে খুঁজে পেতে খুব সমস্যা হয়েছিল। তো ওখানে সিকিউরিটি গার্ডরা থাকে, ওরা কিন্তু গাইড করে দিতে পারে। এই ক্লিপিংগুলো আমি একদম ডিটেইলি রাখলাম, কারণ এই স্মৃতিগুলো আমাদের কাছে ভীষণ সুন্দর স্মৃতি। কারণ ইজিপ্টে হয়তো আর দ্বিতীয়বার যাওয়া হবে না। তার সাথে এটাও দেখো যে সেদিনকে কতটা রাশ ছিল। যত এগোবে তত বুঝতে পারবে। যেতে যেতেই বলি আমাদের তৃতীয় ভুলের কথা। আমাদের তৃতীয় ভুলটি ছিল আমরা সেকেন্ড হাফে গিয়েছিলাম গিজা ঘুরতে। এটা কখনোই করো না, পারলে অ্যাভয়েড করো। গিজা সবসময় ফার্স্ট হাফে ঘুরো এবং অ্যাটলিস্ট একটা বেলা পুরো রেখো গিজার জন্য। গিজাটা তোমরা 3 রকমভাবে ঘুরতে পারো। আমি সাজেস্ট করব এজেন্টকে একটা গাইড ঠিক করে দিতে বলো, তারপরে নিজেদের মতন টাইম নিয়ে পুরোটা ঘুরিয়ে দেখো, ওনারা তোমাকে পুরোটা গাইড করে দেবেন। আমার দ্বিতীয় রেকমেন্ডেশন হলো একটা হর্স ক্যারেজ নিয়ে নেওয়া। হর্স ক্যারেজের যিনি ড্রাইভার থাকবেন তিনিই কিন্তু পুরোটা ভালো করে ঘুরিয়ে দিতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে নিজেরা ঘোরা। তার কিছু সমস্যা আছে, চলো আগে স্ফিংস দেখে নিই, তারপর বলবো। স্ফিংসের সামনে পৌঁছে কিন্তু বেশ একটা গুজবাম্প দিচ্ছিল, কিন্তু সময়ের অভাব হবার জন্য আমরা কিন্তু নিচের দিকটাতে যেতে পারিনি। এটা কিন্তু একটা বিশাল আফসোস। এরপর সেই বহু প্রতীক্ষিত মোমেন্ট যেখানে আমরা পিরামিডের বেসে যাব। বেসে যাওয়ার আগে আমি গিজার পিরামিড কমপ্লেক্সটা স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিই। 3টে পিরামিড, 3 জন ফ্যারাওয়ের, একটা খুফুর, একটা খাফরের, একটা মেনকাউরের। সব থেকে বড় পিরামিড মানে খুফুর পিরামিডটি কিন্তু দ্য গ্রেট পিরামিড অফ গিজা নামে পরিচিত। আর মধ্যিখানে খাফরের পিরামিডের সামনে রয়েছে দ্য গ্রেট স্ফিংস অফ গিজা। আর আমরা এখন যাব সব থেকে ছোট পিরামিড মানে ফেরাও মেনকাউরের পিরামিডের নিচে। উচ্চতায় সব থেকে ছোট হলেও নাম্বার সিঁড়িটি কিন্তু বেশ গভীরে এবং খুব ছোট একটা ক্লস্ট্রোফোবিক জায়গা। নাম্বার আগে আমরা কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছিলাম, কারণ উঠতে কিন্তু হতো কষ্ট। এটা তো লাইফে একবারই হবে, কষ্ট হবে একটু, আর কি করা যাবে। দরকার হলে উঠ ছেড়ে দেবো, হেঁটে হেঁটে যাবো। ভ্রমণ পিপাসু বাঙালি এত নিচে পিরামিডে চলে এলাম, হাঁপাচ্ছি রীতিমতো, ফিরবো কী করে জানি না। এটা হচ্ছে পিরামিডের বেসে নিচে। ও মাই গড, আসছো? উদ্দালক আসছে। অনেক ভাবনা চিন্তা করে আমরা ডিসাইড করলাম নামবো। আমি আগে নেমেছি, উদ্দালকের একটু ক্লস্ট্রোফোবিয়া আছে সেই জন্য ভাবছিল, বাট ইয়া ওই তো উদ্দালককে দেখা যাচ্ছে। যাক, ও নিচে নামতে পারলো তাহলে। গুড বাই। ইয়া উই মেড ইট। ওয়ান ট্রিপ। নেক্সট ওয়েটা বেশি ডিফিকাল্ট। চলো নিচে আরো? হ্যাঁ হ্যাঁ, যাবে কি না ওইটুকু আছে। হ্যাঁ, বুঝতে পারি না। দেখছি এই সিঁড়িগুলো তো ভয়ঙ্কর। সিঁড়িগুলো কেন? ও মাই গড, এই সিঁড়িগুলোই ভয়ঙ্কর। আমি ক্যামেরাটা অফ করলাম, আগে ভালো করে নামি, বেঁচে দেখে তারপর আবার ক্যামেরা করছি। পিরামিড, এটা হচ্ছে পিরামিডের কোর। না পিরামিডের বেসে এসেছিলাম। ও মাই গড, বি কেয়ারফুল। এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং ক্লস্ট্রোফোবিক যাদের আছে তাদের জন্য খুব ডেঞ্জারাস। আর অ্যাডাল্টসরা তো মানে সিনিয়র সিটিজেনের তো প্রশ্নই ওঠে না। ও মাই গড, এটা হচ্ছে সব এই সেই পিরামিড যার নিচ অবধি আমরা গেছিলাম। ও
মাই গড, আমি এখনো হাঁপাচ্ছি। হ্যাঁ, এটা একটা এক্সপিরিয়েন্স ফর দ্য লাইফ টাইম হলো। দারুণ দারুণ এনজয় করলাম। সব ঝামেলার পরেও যখন প্রাপ্তিগুলো হয় তখন দারুণ হয়, দারুণ ভালো লাগে। পিরামিডের বেস থেকে ফেরার পরে আমরা আবার উঠে চড়ে চলে এসেছিলাম পিরামিড ভিউ পয়েন্টের কাছে। এখানে এসে কিন্তু সত্যি মনে হয়েছিল এতটা কষ্ট করা সার্থক। তবে উঠ নেবার আরেকটা ড্রব্যাকের কথা বলি, আমরা ভালো মতন করে ছবি বা ভিডিও কিন্তু নিতে পারিনি। ওই গাইড দাদাই যতটুকু ছবি তুলে দিয়েছিল সেইটুকুই আমাদের সম্বল। শেষ পর্যন্ত আমরা একদমই কন্টেন্ট যেহেতু নিতে পারিনি, তাই বাধ্য হয়ে পিরামিডের ভিউ পয়েন্ট থেকে ফিরে এসে আমরা ওই উট আর দাদাকে ছেড়ে দিলাম। আমরা খুব এনজয় করলাম ক্যামেল রাইডে। আমাদেরকে অনেক দূর অবধি নিয়ে গেছিলো। দুঃখের বিষয়, ওরা শুধু ফটোই তোলে, ভিডিও তোলে না। তো সেই জন্য ফটোগুলো সব অ্যাটাচ করব, ভিডিও কিছুই অ্যাটাচ করতে পারবো না বেশি। ক্যামেল রাইডটা যে আমরা নিয়েছিলাম এটার অনেক প্রস কনস দুটোই আছে, আমি সেগুলো পরে ডিটেলসে বলছি। তো আপাতত আমি লাস্ট মোমেন্টের জন্য একটু এনজয় করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটার সামনে দাঁড়িয়ে আছি, তার বেস অবধি গেছি, ভাবতে কিন্তু এখনও আমার গায়ে কাটা দেয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একা একা যদি ঘুরতে চাও তাহলে কিন্তু একটু স্ক্যামারদের হাত থেকে তোমাদের সাবধানে থাকতে হবে। একটা আলাদা ভিডিওতে তোমাদেরকে ওই নিয়ে গাইড করে দেব। সূর্যাস্তের মুখে দাঁড়িয়ে পিরামিডের সামনে অনেক ভিডিও, অনেক ফটো তুললাম। আস্তে আস্তে কিন্তু এবারে এখান থেকে বেরোতে হবে, কারণ 5টার সময় পিরামিড কমপ্লেক্স কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু বেরিয়ে যাব বললেই কি আর বেরিয়ে যাওয়া হয়? বারবার পিছন ঘুরে দু চোখ ভরে পিরামিড দেখে নিচ্ছিলাম। ভাবো তো, এই পিরামিড ঘিরেই রয়েছে কত রহস্য, কত অ্যাডভেঞ্চার, কত মিথ। তাও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার এই নিদর্শন। বছরে প্রায় 14 মিলিয়ন ট্যুরিস্ট সারা বিশ্ব থেকে পিরামিড দেখতে আসে। তাদের মধ্যে আমরাও দুজন, ভাবতে বেশ মজা লাগছিল। আর এই সামনে দেখো, সেদিনকে কত গাড়ি ঢুকেছিল পিরামিড দেখতে। আজকে সত্যিই মনে হচ্ছিল আমরাও যেন ইতিহাসের পাতায় ঢুকে পড়েছি। আর সেই সঙ্গে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে আরেকটি দেখা হলো। প্রথমটি তো আর বলবার উপেক্ষা রাখে না, আমাদের ভারতের তাজমহল। বেরোবার সময় দুটি পিরামিড আর স্ফিংসকে একসাথে পেয়ে এই ক্লিপিংটা তুলতে আমি দেরি করলাম না। এবারে কিন্তু সত্যিই বেরিয়ে যেতে হবে। বিদায় পিরামিড, বিদায় স্ফিংস, বিদায় মিশরীয় সভ্যতা। বেরিয়ে আরেকটা মুশকিলে পড়লাম, প্রচণ্ড যানজটে আমাদের গাড়ি আটকে ছিল আর যেতে হতো প্যাপিরাস মিউজিয়ামে। তো চলো, আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী একটা পর্বে। ততক্ষণের জন্য বাই বাই।